ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইটে সাকসেস হতে গেলে আপনার প্রয়োজন পড়বে সাইট বেসিক নলেজ। যে যাই বলুক না কেন, সাইট বেসিক নলেজ ছাড়া সিভিলে কেউ সাকসেস হতে পারেনি, কেউ পারবেও না। কথাটা মনে রাখবেন। এই সাইট বেসিক নলেজের ভিতরে কিছু কিছু টিপস আছে যেগুলি আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। যেরকম দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কলমের রড। কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়। নেক্সট, কলমের ক্লিয়ার কভার কত হয়। নেক্সট, এখানে দেখুন ক্লিয়ার হাইট বলতে কি বোঝায়। এইগুলোই কিন্তু আপনার সাইট বেসিক নলেজ। এখানে দেখুন কলমের রিং বাঁধা আছে, কোন রিংটা কী নাম সেটা কি করে জানবে। দেখুন, প্রথমে বলছি কলমের ভার্টিক্যালের। এখানে দেখুন কলমের ভার্টিক্যাল আছে, এখানে দেখুন জয়েন্ট বা ল্যাপিং করতে হয়। এই জয়েন্ট বা ল্যাপিং আপনি কোথায় করবেন? এটি করবেন কিন্তু ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইটটা কি? আপনার এর উপরে স্ল্যাব আসবে, স্ল্যাবের নিচে বিম আছে, বিমের নিচ থেকে আগে যে ফুটিং দেখছেন, ফুটিংয়ের উপর পর্যন্ত যে হাইটটা সেটাকে বলা হয় ক্লিয়ার হাইট। এর ভিতরেই কিন্তু এই কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। এখানে দেখুন জয়েন্ট করা আছে। আর মনে রাখবেন যে বিমের ভিতরে, স্ল্যাবের ভিতরে কোনো দিন এই রডের জয়েন্ট বা ল্যাপিং দিবেন না। নেক্সট দেখুন ক্লিয়ার কভার, কলমের ক্লিয়ার কভার। দেখুন কংক্রিট থেকে, এই কংক্রিট থেকে রড ভিতরে আছে। কত ভিতরে আছে? 40 mm। এখানে দেখুন কংক্রিট থেকে রড ভিতরে আছে, চারি সাইডে আছে। অর্থাৎ কলমের ক্লিয়ার কভার হচ্ছে 40 mm, 40 mm। এটা মনে রাখবেন। নেক্সট দেখুন এখানে কলমের রিং বাঁধা আছে। কলমের রিংয়ের যে বাইরে বাইরে যে রিংটা আছে না, এটাকে বলতে হয় মাস্টার রিং। আর এর ভিতরে যে রিংগুলি আছে এগুলি আপনার ফোল্ডেড রিং। এখানে দেখুন কয়টি মাস্টার রিং, কয়টি ফোল্ডেড রিং সেটা দেখব। এখানে দেখুন আর একটি কলম আছে। এই যে বাইরে বাইরে যে রিংটা, এটি আপনার মাস্টার রিং। ভিতরে দেখুন এর দুটি ভার্টিক্যাল নিয়ে একটা রিং আছে, এটা ফোল্ডেড রিং। এখানে দুটি ভার্টিক্যাল নিয়ে একটা রিং আছে, এটাও ফোল্ডেড রিং। আর এখানে একটা সিঙ্গেল একটা রিং আছে, এটাকে বলতে হয় লিঙ্কস বার, সি হুক। দুই পাশে ব্যান্ড করা আছে, এটা আপনার লিঙ্কস বার। এটা ক্লিয়ার। এরপরে দেখুন এইবার রিংয়ের কাটিং লেন্থ বের করতে হলে, রিংয়ের বিবিএস তৈরি করতে হলে কিভাবে করবেন। আপনার এই কলমের সাইজ আছে, লেন্থ আছে আপনার 900 mm। আর এই ব্রিথ মানে চওড়াটা আছে 500 mm। তাহলে এই মাস্টারিংয়ের সাইজটা কত হবে? এই মাস্টারিংয়ের তা কলমের স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড কভার, ক্লিয়ার কভার হচ্ছে 40 mm। 900 mm যদি লম্বা হয় তাহলে এ সাইড থেকে 40 mm বাদ দেবেন, এ সাইড থেকে 40 mm বাদ দেবেন। 900 থেকে 80 mm বাদ দিলে হচ্ছে 820। এই সাইডের যে মাস্টার রিংটা লাগবে সেটি লাগবে 820। অপর দিকে এটি আছে আপনার 500 mm ব্রিথটা, চওড়াটা। তাহলে এই রিংটা কত লাগবে? এখান থেকে 40 mm কভার বাদ দেবেন, এই সাইড থেকে 40 mm বাদ দেবেন, হচ্ছে 80 বাদ দিলে 500 থেকে 500 mm থেকে 80 mm বাদ দিলে হচ্ছে 420। আপনার এই মাস্টারিংয়ের সাইজটা লাগবে 820 বাই 420। এটা ক্লিয়ার। এবার দেখুন এর কাটিং লেন্থ বের করতে হলে, আমার তো জানা আছে এই রিংটা কত লম্বা লাগবে, 820। এটি আপনি প্লাস করে দেবেন সোজা। এরপরে এই সাইডটা কত আছে,
420 প্লাস, এ সাইডটা 820 আর এই অপোজিট সাইডটা 420 প্লাস করে দেবেন। প্লাস করে দিয়ে যা হবে, এই রিংয়ের এই হুকের জন্য না, এই হুকের জন্য 80 mm যোগ করে দেবেন, প্লাস করে দেবেন। তাহলে একটা রিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে যাবে। এটা ক্লিয়ার? এইবার দেখুন, এই লিঙ্কস বারটি আছে, এই লিঙ্কস বার কত লম্বা রড লাগবে, মানে কাটিং লেন্থ কত, এইভাবে আছে কলমটা কত 420 প্লাস এই পাশে 80, ওই পাশে 80, 160, 480 প্লাস 160 যোগ করলে এই লিঙ্কস বারটা তৈরি হয়ে যাবে। এবার এই 4 লেগের রিংয়ের সাইজ কত হবে? আমার তো জানা আছে এই রিং কত 820। তাহলে গ্যাপ কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা গ্যাপ আছে। কয়টা গ্যাপ আছে? 1, 2, 3, 4, 5টা, 6টা গ্যাপ আছে। 6টা গ্যাপ হলে আপনার আছে আপনার 820। 820কে আপনি 6 দিয়ে ডিভাইড করে দেবেন, তাহলে এক একটা গ্যাপের মাপটা বেরিয়ে যাবে। এক একটা গ্যাপের মাপটা অর্থাৎ এই রিংয়ের সাইজটা বেরিয়ে গেল। ক্লিয়ার? এইবার এইভাবে কত আছে, এই রিংটা মাস্টারিং আছে 420, তাহলে এটাও 420 হবে, এটা বেরিয়ে গেল। এইভাবে বন্ধুরা ক্যালকুলেশন করতে হয়। ক্লিয়ার? যদি একটু ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর বিশেষ করে সমস্ত বন্ধুদের বলছি যে কলমের রডের ল্যাপিং বা এই জয়েন্টটি কখনই কোনো বিমের ভিতরে দিবেন না। যে যাই বলুক না কেন, কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং বিমের ভিতরে, স্ল্যাবের ভিতরে হয় না। এটি দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। এই ক্লিয়ার হাইটটা হচ্ছে আপনার মনে করুন এখানে একটা স্ল্যাব হবে, স্ল্যাবের নিচে থাকবে বিম, বিমের নিচে থেকে নিচের ফুটিংয়ের উপর পর্যন্ত যে হাইটটা, এটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এর ভিতরে কিন্তু এই কলমের রডের এই জয়েন্ট বা ল্যাপিং করতে হয়। কেউ কিন্তু বন্ধুরা ভুলবেন না এই জিনিসটা, এটি প্রতিনিয়ত কাজে লাগবে। তা আমরা জানতে পারলাম যে কলমের কভার, ক্লিয়ার কভার 40 mm স্ট্যান্ডার্ড। এরপরে বিমের কভার কত হবে? এটি হবে আপনার 25 থেকে 30 mm। আর স্ল্যাবের কভার 15 থেকে 20 mm, 15 to 20 mm। এটা ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তাহলে রাখছি বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।